আসসালামু আলাইকুম এভরিওয়ান। নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশি অধ্যায়ের অনুশীলনী ৩.১ এর ১২, ১৩, ১৪ নং অনেক ইম্পর্টেন্ট ৩টা ম্যাথ নিয়ে হাজির হয়েছি। তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করি। ১২ নম্বরের ক্ষেত্রে তুমি কি করবা? তুমি সবসময় এই ম্যাথগুলা, এই যে এক্স ওয়াই এর মান দেওয়া থাকবে, জেড এর মান দেওয়া থাকবে, তুমি এই ম্যাথগুলাকে সূত্রের সাথে মিলানোর চেষ্টা করবা। নিয়ম হচ্ছে সূত্রের সাথে মিলাবা। আমরা একটা সূত্র জানি, দেখো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান, ওই যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের মতোই হবে। দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপরে প্লাসের টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। দেখো তো মিল আছে না? প্রায় সেমই কিন্তু। আচ্ছা, এখন আমি কি করতে পারি? আমার তো এই মানগুলা দেওয়া আছে, তাই না? এই সূত্রটাকে আমি এরকম করার চেষ্টা করি তো। তাহলে আমি ১২ নাম্বারটা, এই মানগুলো দেওয়া আছে, আমি কি করব? প্রদত্ত রাশি সমান 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাসের 16yz প্লাসের 12zx। এখন দেখো ভাইয়া, আমি এগুলা একটু পরে হিসাব করি, শুধু এইটুকু খেয়াল রাখো যে 9 কে 3 কে স্কয়ার করলে 9 হয়, 4 কে স্কয়ার করলে কত হয়? 16, আর 2 কে স্কয়ার করলে হয় 4। এখন আমি কি করব ভাইয়া? দেখো, আমার এইগুলা আগে হিসাব করি, ঠিক আছে? এখান থেকে শুরু করো। দেখো, মাইনাস দিবা না কিন্তু, যেহেতু তিনটাই প্লাস আকার আছে, এখানে আমি প্লাসই দিব। দেওয়ার পরে এই যে 2 যে আমার রাখতে হবে, 2ab, আবার 2bc, আবার 2ca। তাহলে 2 এর পরিবর্তে আমি কি লিখতে পারি? 9 কে রুট করলে হয় 3, তাহলে 3, আর এক্স স্কয়ার কে রুট করলে এক্স হয়, 3x। আবার এখানে 4y। এখন দেখো, পরেরটাতেও আমি বুঝাচ্ছি, তারপরে আগেই তুলবা না এখানে। পরেরটাতেও 2, দেখো 3 4 12 হয়েছে না? এই যে 3 3 4 12, 12 দুগুণে 24 আসছে না এটা? আচ্ছা, এবার 16 কেমনে আসবে? 2 দিয়ে দিছি আমি। 2 দিয়ে দেওয়ার পরে আমি আর কি কি দিতে পারি? দেখো, এইটাকে করলে হয় 2, তাহলে আমি, আচ্ছা, ওয়াই, ওয়াই এর পরিবর্তে আমি লিখতে পারি 4y। আর এটার পরিবর্তে আমি লিখতে পারি, এই দেখো, এটার পরিবর্তে আমি লিখতে পারি 2z। দেখো তো মিলে কিনা? 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16yz। এখন দেখো, আমার তো এখানে দরকার মাইনাসের মান, আমি দিছি প্লাস। এইবার আমি কি করব? দেখো, দুইটাই মাইনাস হয়েছে না? এইটাও মাইনাস, এইটাও মাইনাস, কিন্তু পরেরটা কিন্তু আবার প্লাস হয়ে যেতেছে। তার মানে আমি এটা বুঝতে পারি এখান থেকে যে এই দুইটার মধ্যে কমন যে আছে, ওই কিন্তু মাইনাস থাকবে। মাইনাস 4y, মাইনাসের 4y, এই দুইটাই, মানে এইটাই ওর ভিতরে, দুইটার ভিতরেই কমন আছে। এই যে আমার ম্যাথের অনেকখানি চলে গেছে। দেখো, এখন 12 ক্ষেত্রে 2, ঠিক আছে, জেড এর সাথে কোনটা আছে? জেড এর সাথে আছে 4। 4 মানে কি? 4 মানে, 4 এর রুট মানে 2z। আবার এক্স কি? এক্স হয়েছে 3, আর হচ্ছে এক্স। তাহলে আমি এখন দেখো, 3 দুগুণা 6, 6 দুগুণা 12 মিলছে, 12zx। এইবার এগুলো আমি করি, হিসাব করি। তাহলে 3x স্কয়ার প্লাস মাইনাসের 4y স্কয়ার, এরপরে প্লাস 4, এই যে 2z স্কয়ার। দেখো তো, এবার আমি কি করব? এবার এই সূত্রটার সাথে মিলে না? দেখো, এখান থেকে আমি কি করতে পারি? এখান থেকে এইটা আর এইটা পাশাপাশি আছে না? তাহলে আমি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার লিখতে পারি। তাহলে এর পরিবর্তে আমি 3x প্লাস, প্লাস থাকার পরে আবার মাইনাস আছে, তার মানে মাইনাস হয়ে যাবে 4y প্লাস 2z হোল স্কয়ার। আমার চাইছে কিসের মান? আমার এটার মান চাইছে না? হ্যাঁ, এবার আমি এই মানগুলা বসায় দিই। 3 এর পরিবর্তে, এই যে x এর পরিবর্তে 3,
মাইনাস 4, y এর পরিবর্তে কি, y এর পরিবর্তে আমি 4 দিব, এরপরে প্লাস 2 আর z এর পরিবর্তে কত দিব, 5 হোল স্কয়ার। 3 কে স্কয়ার করলে আসে 9। এটাই এই ম্যাথের অ্যান্সার। ঠিক আছে ভাইয়া? এরপরে আমি 13 নম্বরে যাই। বলছে দুইটা বর্গের অন্তরূপে প্রকাশ করতে একটা গুণফল দেওয়া আছে। আমি কি করব? 13 নম্বরে এটা 12, এটা 13, ডান পাশে লিখবা যে ধরি দুইটার গুণফল দেওয়া না, একটাকে তুমি এ ধরবা। আচ্ছা, এখানে তো এ ধরার অপশন নাই, এখানে এক্স ধরবা। ঠিক আছে, তাহলে a প্লাস 2b ইকুয়ালস টু এক্স, 3a প্লাস 2c ইকুয়ালস টু ওয়াই। আমরা এ বি এর একটা সূত্র জানি। এ বি এর সূত্রটা কি? এ বি এর সূত্রটা হচ্ছে a প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। তাহলে আমরা ওই সূত্র অনুযায়ী করব। দেখো, a প্লাস 2b, আগে গুণফলটা লিখি তাই না, 3a প্লাস 2c। এখন এটার পরিবর্তে আমি এক্স ওয়াই বসাইতে পারি না? হ্যাঁ পারি। এক্স কে এ ধরো, ওয়াই কে বি ধরো, তাহলে এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু হোল স্কোয়ার। দেখো তো মিলে কিনা সূত্রের সাথে? আচ্ছা মিলে। এরপরে এরপরে আবার মান বসায় দাও, এ প্লাস 2b, এরপরে প্লাস 3a প্লাস 2c বাই 2 হোল স্কোয়ার, এরপরে আবার মাইনাস, আবার এটার মান বসো, এক্স এর মান a প্লাস 2b, এবার মাইনাস হওয়ার কারণে এই ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে ভাইয়া। তাহলে 3a মাইনাস 2c বাই 2 হোল স্কোয়ার। এখন দেখো, এখন আমি a আর 3a তাহলে হয় 4a, আর 4a প্লাস 2b প্লাস 2c বাই 2 হোল স্কোয়ার মাইনাস, এখানে কি কি হয়, এখানে হয় 2b মাইনাস, এই দেখো 2b মাইনাস 2c, আর এই যে এর থেকে 3টা এ গেলে, এর থেকে 3টা এ গেলে থাকে মাইনাসের 2a ভাগ 2 হোল স্কোয়ার। এখন দেখো ভাইয়া, এখন আমি কি করতে পারি, এখান থেকেও 2 কমন নিব, এখান থেকেও 2 কমন নিব, নিয়ে নিচের 2 এর সাথে কাটাকাটি করে দিব। তাহলে আমি 2 কমন নিলাম, তাহলে থাকে কত, 2a প্লাস b প্লাস c, আর নিচে 2, এই 2 কাটা, ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার মাইনাস, এখান থেকেও যদি 2 কমন নিই, b মাইনাস c মাইনাস a বাই 2 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি এটার কি কি করতে পারি, এটা সমান আমি পাই না, এই যে 2a প্লাস b প্লাস c হোল স্কোয়ার, আরেকটা পাই b মাইনাস c মাইনাস a হোল স্কোয়ার। দেখো তো আমার দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে, বিয়োগফল পাইছি কিনা, এই একটা বর্গ এই একটা বর্গ, বিয়োগফল পাইছি কিনা, হ্যাঁ পাইছি। আচ্ছা, এবার 14 নাম্বার ভাইয়া, 14 নাম্বার। এখন এটাকে আমার দুইটা বর্গের অন্তর, আচ্ছা আমি ই করলাম না, আমি আর তুললাম না, কারণ পরপরই আছে। এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 করতে পারি না আমি, হ্যাঁ 5x প্লাস 5 স্কোয়ার। এখন 5 কে স্কোয়ার করলে হয় 25, আচ্ছা আমার 24, তার মানে কি, তার মানে আমি এক যদি বিয়োগ দিই তাহলেই তো হয়ে যায় না। এবার পরের লাইনে, তাহলে আমি কি করতে পারি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এই সূত্রের সাথে আমার যাচ্ছে তাই না। তাহলে আমি x প্লাস 5 হোল স্কোয়ার, আর নিচে এই যে পরে 1 আছে, 1 এর উপরে স্কোয়ার দেওয়া যে কথা না, আর দেওয়া কি কথা, তাহলে আমি স্কোয়ার দিয়ে দিই 1 স্কোয়ার। দেখো তো দুইটা বর্গের অন্তরূপে প্রকাশ পাইছে কিনা, দুইটা বর্গের বিয়োগফল আছে কিনা, হ্যাঁ আছে, তাহলে এটাই আনসার। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ক্লাসগুলো পেতে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।